আস্তে আমরা ঘরে গুরুদেব এলে আমাদের অভাব, আমাদের কষ্ট, আমাদের যন্ত্রণা বেদনা সাংসারিক সব কিছু তার কাছে আমরা বলি, তাই না? কিন্তু দেখুন ভক্তের স্বভাব কি, সংসারে দুঃখ কষ্ট দুই আসবে, এরা আসা যাওয়া করবে। চিরকাল কারোর জীবনে দুঃখ থাকে না, আবার চিরকাল সুখও থাকে না। একরকম থাকলে ভালো হবে না, হবে কি? সংসারটা তো বাবা দুঃখ কষ্ট নিয়েই। যেমন একটা কথা বলি মা, একটু মন দেবেন। আপনি যখন সেবা করেন, আপনার যে সেবার থালাটা, এটাই হচ্ছে আমাদের জীবন। অর্থাৎ খাওয়ার থালায় কি কি থাকে? রুটি থাকে, ভাত থাকে, তরকারি থাকে, সবজি থাকে, ডাল থাকে, আবার পাশে চাটনি থাকে, থাকে না? সব রকম থাকে তো মা। এখন মনে করুন আমার জীবনটা ওই থালার মতো, সেবার থালার মতো, সব কিছু আছে তাতে। এবার ওর মধ্যে যদি আপনার চাটনিটা ভালো লাগে, থালা ভর্তি যদি আপনাকে শুধু চাটনি দেওয়া হয়, ভালো লাগবে? ভালো লাগবে না। অর্থাৎ সব রকম একটু একটু থাকতে হবে। ডাল থাকবে, সবজি থাকবে, ভাজা থাকবে, চাটনি থাকবে, কোনো কিছু একরকম ভালো লাগবে না যদি থালা সাজিয়ে দেওয়া হয়। তাহলে জীবনটাও তাই মা, এর মধ্যে সব রকম আছে। যখন জীবনে দুঃখ থাকবে, সুখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। সময় যখন হবে আপনার দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। আবার সুখ পেয়ে আপনি যদি আনন্দে আত্মহারা হয়ে যান, পরবর্তীতে দুঃখ দরজার বাইরে সে যখন ঢুকবে আপনি কিন্তু আর সহ্য করতে পারবেন না। তাই সুখ জীবনে যখন আসবে তাতে আনন্দ হবারও কিছু নেই, আবার যখন জীবনে দুঃখ আসবে ভেঙে পড়ারও কিছু নেই। এরা আসবে আবার যাবে। তুমি তোমার ভজনে থাকো, তুমি তোমার সাধনায় থাকো, তোমার সুখ, তোমার দুঃখ, তোমার ভালো মন্দ সব গোবিন্দ চরণে দিয়ে দাও। তাহলে দেখবে জাগতিক জগতের সুখ দুঃখ নিয়ে তোমার মাথা ব্যথা হবে না, যা হচ্ছে হয়ে যাক। তাই যখনই বৈষ্ণব এলো ঘরে, বৈষ্ণবের সম্মুখে বসে কৃষ্ণ ভজনে রত হলো সকলে। নেতাই গৌর হরিব। বৈষ্ণব চরণ ধরে বললেন, সন্ন্যাসী ঠাকুর, সারা রাত তোমার মুখে কৃষ্ণ নাম আস্বাদন করব। সারা রাত ধরে কৃষ্ণ নাম শুনছে। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা আমি আর কৃষ্ণ কথার কি বা জানি বলো। এটাকে বলা হয় দীনতা। আমাদের ইহজগতে কেউ যদি একটু ভগবানকে ভালোবাসে বা কেউ যদি একটু ভগবানের নাম বলে, দেখবেন অনেকে আছে একটু যদি শাস্ত্র পড়েছে সে মনে করে আমার মতো পণ্ডিতা জগতে কেউ নাই। এটাই হচ্ছে অহংকার বাবা। যারা যুগ যুগ ধরে সাধনা করছে বনে জঙ্গলে গোবিন্দের চরণ পাবার জন্য, তারা ভগবানের চরণ পাচ্ছে না। আর তুমি দুপাতা শাস্ত্র পড়ে যদি নিজেকে ভাবো পণ্ডিত, তাহলেই তো তুমি একেবারে বসে গেলে। যে অর্জুন রথে বসে আছে, রথ চালাচ্ছেন গোবিন্দ, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণকে বলেছিল, মাধব আমি একটু গঙ্গা স্নানে যাব। নেতাই গৌর হরি। একটু বলি ঘটনাটা মা। তা যার চরণে গঙ্গা যমুনা সরস্বতী সৃষ্টি, তার চরণ ধরলেই তো হয়ে যায়। তার চরণ না ধরে অর্জুন বলছে, সখা মাধব আমি একটু এত প্রাণী হত্যা করেছি, আমার কত পাপ হয়েছে। যাই, এত বড় ভক্ত হয়ে সে কিন্তু ভগবানকে চিনতে পারেনি মা। তাহলে আমরা পেরেছি মনে হয়? বলছে তুমি একটু দাঁড়াও মাধব, আমি একটু গঙ্গায় স্নান করে আসি। তখন গোবিন্দ চিন্তা করছে, অর্জুন আজ তোমার এমন দশা, তুমি স্নান করতে যাবে গঙ্গায় পাপ খণ্ডনের জন্য? তখন গোবিন্দ তো কম চতুর নয় মা, সে বলছে, আহা তোমার রথের সারথি আমি, তুমি কেন একা যাবে, আমি তোমাকে চালিয়ে নিয়ে যাব। বেশ তাহলে চলো। গেছ, ঠিক গঙ্গায় স্নান করবে যেখানে, তার কিছুটা আগে একটা শ্মশান আছে। শ্মশানের পাশে গিয়ে গোবিন্দ বলছে, তুমি একটু দাঁড়াও সখা, আমি আসছি। এই বলে যেই না গোবিন্দ চলে গেলেন, এমন সময় একটা শব দেহ নিয়ে দুজন ব্যক্তি এসেছে শ্মশানে দাহ করবে। চিতা সাজানো হয়ে গেছে, চিতার ওপরে সব দেহটা রেখেছে। হঠাৎ আগুন নেই, কি করে দাহ করবে? একজনকে বলছে, এই ভাই, এই তুই একটু এখানে দাঁড়া কেমন, আমি একটু ওই পাশের বাড়ি থেকে, ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, আমি একটু আগুন নিয়ে আসি। আমি একা থাকবো নি। বলছে, না রে বাবা আমি থাকতে পারবো না।
কি শুনেছি নাকি বেশিক্ষণ মরা যদি থাকে তা সে নাকি ভূত হয়ে যায়, আমি থাকতে পারবো না। তা বলছে তাহলে এক কাজ কর, তুইও পারবি না আমিও পারবো না থাকতে, তাহলে আমরা দুজনে যাই, আর ওই যে রথে বসে আছে যে ওনাকে একটু বলি একটু সব দেহটা লক্ষ্য রাখতে। অর্জুন বসে আছে রথে, কখন আসবে মাধব। এদিকে দুইজনে যেই না চলে গেছে মা, একটা জীর্ণ শীর্ণ শৃগাল, খুবই রোগা, গায়ে মাংস নেই, সেই রোগা শৃগালটা ওই সব দেহটা খাবে বলে আসছে। সে কিছু সময় এসে ঘুরে 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 আপদমস্তক সুখে চলে যাচ্ছে। পথে যাবার কালে একটা মোটা শৃগালের সঙ্গে দেখা। আয় বন্ধু, কিরে বন্ধু, বলি শোন না, ফিরে আসছিস কেন? চল চল, আমিও এলাম খাবো বলে। খাবো না। খাবি না? কেন খাবি না? খেতেই তো গিয়েছিলাম কিন্তু জায়গা পেলাম না। হরি বল হরি বল। কেন জায়গা পেলি না মানে? বলে দেখ, আমি ওর সারা শরীর সুখে দেখেছি, এমনই পাষণ্ড, এমন একজন দুরাচার, আরে এমনও কোনো ব্যক্তি জগতে এখনো আছে? ওর চোখ দুটো শুকলাম, সুখে দেখলাম ওই চোখে ওই নয়নে কখনো গোবিন্দের বদন দর্শন করেনি। বদন সুখে দেখলাম বনের পশুমা, তার আচার নিষ্ঠাটা একবার দেখুন, ভাবতে হবে এগুলো। বদন সুখে দেখলাম ওই বদনে কখনো প্রভুর নাম স্মরণ করেনি। হাত দুটো সুখে দেখলাম, সেই হাতে কখনো ভগবানের চরণে ফুল দান করেনি, ভোগ নিবেদন করেনি। দেহটা সুখে দেখলাম, এই দেহটা কখনো সাধু সঙ্গ ভক্তের চরণধুলি মাখেনি। চরণটা সুখে দেখলাম, ওই চরণে কখনো কোনো তীর্থস্থানে যায়নি। কি করে খাবো বলে? খেতে পারলাম না। এমন এমন খাওয়ার কি খাওয়া যায় রে? খেতে পারবো না। এমন অখাদ্য কুখাদ্য আমার দ্বারাই হবে না খাওয়া। তখন মোটা শৃগালটা বলছে, এত বিচার করলে তোর যা শরীরের অবস্থা, আর তো বেশি দিন বাঁচবি না, তুই তো মারা যাবি রে। তখন সেই মোটা শৃগালকে বলছে, তবে শোন বন্ধু, এতে যদি মরেও যাই তাতেও শান্তি, কিন্তু এমন অখাদ্য আমি খেতে পারবো না। তখন মোটা শৃগালটা বলছে, এক কাজ কর, একে খেতে হবে না, এ না হয় ভগবানকে কখনো দেখেনি, তাকে সেবা দেয়নি, তার নাম করেনি, ছেড়ে দে। আরে ওই যে রথে যে বসে আছে, চল ওকে গিয়ে আমরা খেয়ে আসি। এখন অর্জুন কিন্তু পশু পাখির ভাষা বোঝে বাবা, সে কথাগুলো শুনছে। যেই না বলেছে চল ওকে খেয়ে আসি, ও তো ভগবানের পাশেই থাকে, চল ওকে গিয়ে খাবো। তখন সেই রোগা শৃগালটা বলছে, দেখ, এ কখনো ভগবানের নাম করেনি, সেবা দেয়নি, একে তবুও ক্ষমা করা যায়, কিন্তু ওকে মোটেও ক্ষমা করা যায় না। একে তবুও খাওয়া যায়, কিন্তু ওকে খাওয়া যাবে না। যে ভগবানের চরণ থেকে গঙ্গা যমুনা সরস্বতীর সৃষ্টি, তার চরণ না ধরে ওই পাষণ্ড সে এসেছে গঙ্গায় স্নান করতে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে একে তাও ক্ষমা করা যায়, ওকে মোটেও ক্ষমা করা যাবে না। যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে অর্জুন চমকে উঠেছে, কি সর্বনাশ, এ আমি কি করলাম। তাহলে এখান থেকে আমাদের এই সিদ্ধান্তটা বলার এটাই কারণ, আমাদের বুঝতে হবে মা, আমরা যদি একটু ভগবানের নাম করি, একটু যদি তার সেবা দিই, যদি ভিতরে একবার আমাদের অহংকার জন্মে যায়, এতটুকু অহংকার জন্মে যায়, তোমার সমস্ত ভজন সাধন সব বৃথা হয়ে যাবে। কৃষ্ণ মহাজন বললেন, চারিবেদ সরদর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। কোনো লাভ নেই, সব বৃথা। তাই আজ সারা রাত ধরে সন্তানকে কোলে করে নিয়ে স্বামী স্ত্রী দুজনে সন্ন্যাসীর কাছে ধরে কৃষ্ণ নাম শুনতে শুনতে নিশি প্রভাত করছে। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। বলো বলো কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হে
কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ বলো বলো কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারে শ্রী রাধারে বামে লয়ে হে রাধা মাধব শ্রী রাধারে বামে লয়ে আহা হৃদি ব্রজ ধামে তুমি শ্রী রাধারে বামে লয়ে দেখা দাও দেখা দাও হে রাধা মাধব শ্রী তুমি দেখা না আহা হে রাধা রাম শ্রী রাধারে বামে লয়ে হৃদি ব্রজ ধামে যুগলে দাঁড়াও এসে ওহে বংশীধারী বলো নিতাই গৌর হরিবল হরিবল মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারে বলো কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারে ও মুকুন্দ মুরারে মুকুন্দ মুরারে নিশিপ্রভা সন্ন্যাসী এবার বিদায় নেবে মা। যেই না বিদায় নিতে যাবে পদ্মাবতী বললেন সন্ন্যাসী ঠাকুর একটু দাঁড়াও। আমি জানি সন্ন্যাসী বাবা সন্ন্যাসীদের গৃহমাঝে থাকবার অধিকার বেশি দিন নেই, একটু অপেক্ষা করো। আমি তো তোমায় সেবা দিয়েছি, কিছু একটা দক্ষিণা দেব। শাস্ত্রে আছে বৈষ্ণব সেবার পরে যদি দক্ষিণা না দেওয়া হয় সেই বৈষ্ণব সেবায় কোনো ফল হয় না। দাঁড়াও আমি দেখি কিছু পাই কি না। কি করেছে মা, সারা ঘর ঘুরে ঘুরে খুঁজে 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 একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে। এই যে স্বর্ণ মুদ্রাটা এটা কি করে এলো তার ঘরে? ওই যে হারাই পণ্ডিত প্রতিদিন ভিক্ষায় যায়, কোনো একজন ব্যক্তি স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, সেটাই যত্ন করে তুলে রেখেছিলেন মাতা পদ্মাবতী। আজ সেটাকেই তিনি সন্ন্যাসীকে দক্ষিণা স্বরূপ দেবেন। কি দেবেন আর আছে কি তার ঘরে? তাই যখনই সেটা নিয়ে তার সামনে দাঁড়িয়েছে এমন সময় সন্ন্যাসী বাবা বললেন, দেখো মা, আমরা তো সন্ন্যাসী, কামিনী কাঞ্চন স্পর্শ করার অধিকার আমাদের নেই, তাই এ দক্ষিণা আমি নিতে পারবো না মা। হ্যাঁ, আমাকে বিদায় দাও, আমি যাই। সন্ন্যাসী বাবা, কিছু তো তুমি নিয়ে যাও, না হলে যে সংসারের অকল্যাণ হবে, বৈষ্ণব চরণে আমার অপরাধ হবে, কিছু তুমি নিয়ে যাও। হারায় পণ্ডিত বললেন, মা। আহা, সন্ন্যাসী ঠাকুর বললেন, মা, আমি যদি তোমার কাছে কিছু চাই আমাকে তুমি দেবে? সন্ন্যাসী বাবা, কেন দেব না, একবার চেয়েই দেখো না, যদি থাকে অবশ্যই তোমাকে দেব। মা, সত্যি তুমি দেবে তো? চাইবার পর না বলবে না তো? সন্ন্যাসী বাবা, এ আবার কি কথা? তুমি চাইবে আর সে যদি আমার ঘরে থাকে আমি তোমায় দেব না? নিশ্চয়ই দেব, তুমি একবার চেয়ে দেখো। মা, 3 সত্য করো, যা চাইবো তাই দেবে। বেশ, আমি 3 সত্য করলাম, দেব দেব দেব। মা, তোমার প্রাণটা আমাকে দিতে পারবে? সন্ন্যাসী বাবা, সত্যি কি তুমি আমার প্রাণ চাও? একবার সত্যি বলো না। যদি সত্যি তুমি আমার প্রাণ চাও
আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম। সন্ন্যাসী ঠাকুর, কি আছে এই দেহের মধ্যে? যত সময় প্রাণ আছে তত সময় এই দেহের মূল্য আছে। যেদিন প্রাণ চলে যায় সেদিন থেকে এই দেহের আর কোনো মূল্য থাকে না। পথে ঘাটে কুকুর বিড়ালে ছিঁড়ে খায়। তাই সত্যি যদি আজ বৈষ্ণব চরণে নিজের প্রাণ দান করে দিতে পারি, আমি খুশি। আমার মনুষ্য জনম পাওয়া ধন্য। তুমি একবার বলো, সত্যি কি আমার প্রাণ চাও? মা, তোমার ভালোবাসার প্রাণ? আমার ভালোবাসার প্রাণ? আমি কিছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো না ঠাকুর। তবে শোনো মা, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। তোমার একমাত্র সন্তান, তোমার নয়নের মণিকে আমায় দান করে দাও মা। যাকে না পেলে জগতে জীবকে আমি উদ্ধার করতে পারবো না। পদ্মাবতী বলে উঠলেন, সন্ন্যাসী ঠাকুর, কি করে চাইলে তুমি এ দক্ষিণা? 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র। মা বলে ডাকার জন্য বিধাতা একটি পুত্র সন্তান আমাকে দিয়েছে। তুমি অন্য কিছু চাও, হে দক্ষিণ আমি দিতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর, কারোর যদি 5টি সন্তানও থাকে, সেই মা তার একটি সন্তানকে কারোর হাতে জনমের মতো তুলে দিতে পারে না। আর আমার একটি সন্তান আমি যদি তোমার হাতে তুলে দেব, আমি কি নিয়ে বাঁচবো? আমি পারবো না। এতে যদি আমাকে নরকেও যেতে হয় আমি তাই যাব, কিন্তু মা হয়ে আমি সন্তানকে তোমার হাতে তুলে দিতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর, হরি বল, হরি বল। স্বামী হারায় পণ্ডিত এসে বললেন, পদ্মা, আমি জানি এমন একটা দিন আমাদের জীবনে আসবে পদ্মা, কারণ আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছি। কুবের শুধু আমাদের সংসারের জন্য আসেনি গো, ও এসেছে এই জগৎ সংসারের জন্য, বিশ্ব সংসারের মঙ্গলের জন্য। তুমি ওকে ধরে রেখো না পদ্মা, ওকে বিদায় দিয়ে দাও। আজ যদি তুমি ওকে ধরেও রাখো, একদিন না একদিন ও তোমাকে ছেড়ে চলে যাবেই যাবে। তুমি বিদায় দাও পদ্মা, বিদায় দিয়ে দাও। ছোট্ট ছেলে 12 বছর বয়স কুবের, বাবা মায়ের কথা শুনে 1 পা 2 পা করে এসে ডাকছে, মা, আজ তোমার চোখে জল কেন মা? তুমি কাঁদছো কেন? জানো মা, আজ আমার বড় আনন্দ। হো মা, এখানে তো অনেকেরই ঘর আছে। কার ঘরে বৈষ্ণব নিজে পায়ে হেঁটে এসেছে, আর কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছে। মাগো, জানো কি তুমি, বৈষ্ণব চরণের অপরাধ সে যে বড় অপরাধ। আজ আমার গর্ব হচ্ছে মা, যে আমি তোমার ঘরে তোমার কোলের সন্তান হয়ে এসেছি মা। জনম জনম যেন এমন মায়ের কোল আলো করে আমি আসতে পারি, যে ঘরে এলে জনম জনম বৈষ্ণব চরণে নিজেকে উৎসর্গ করা যায়। হরি বল, হরি বল। মা, তোমার কি মনে আছে মা, পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসী শানে। আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব
বিদায় দাও জন্মের মতো। বিদায় দাও মা, আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও, আমি এদেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও মা। তুমি পারো যদি আমায় মনে রেখো। ও গো মা জননী, আমার জন্মভূমি একবার আমায় বিদায় দাও মা গো। ও গো মা পারো যদি আমায় মনে রেখো, না হয় তুমি ভুলে যেও মাগো। মাগ পর যদি আমায় আমায় মনে রেখো, না হয় তুমি ভুলে যেও মাগো এই দেখা শেষে মা দেখা গো এই দেখা আমার শেষে দেখা। মাগো আর দেখা হবে না মা। মাগো জন্মের মতো বিদায় দাও মা, আমি এদেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও মা। আর যদি মাতা পদ্মাবতী নিজের সন্তানকে চিরতরে না দিতেন মা, আজ কিন্তু আমরা দয়াল নিতাইকে কেউ পেতাম না। এমন মা কয়জনা হতে পারে, এটা ভাবতে হবে। আমরাও মা, আমাদেরও সন্তান আছে, কিন্তু এমন করে নিজের সন্তানকে উৎসর্গ করেছে কোন মা? আজ মা পদ্মাবতী সন্ন্যাসীর হাতের কাছে এসে নিজের পুত্রের হাতটা সঁপে দিয়ে বলছে, সন্ন্যাসী বাবা, 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র কুবের, তোমার হাতে তুলে দেওয়ার আগে একটা কথা তোমায় বলি। জানো সন্ন্যাসী ঠাকুর, আমার ছেলে সারাদিন হয়তো মাঠে খেলা করলে মায়ের কথা মনে নাও পড়তে পারে, কিন্তু যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে হয়তো কুবের আমার মা মা করে মায়ের কোল খুঁজবে। সন্ন্যাসী বাবা, যখন আমার কুবের মায়ের কোল খুঁজবে তখনই নিজের কোলে বসিয়ে আমার কুবেরকে তুমি কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করিও। সন্ন্যাসী বাবা,
চিরতরে তোমার হাতে তুলে দিলাম। তবে একটা কথা, আমার ছেলে মাত্র 12 বছর বয়স, ও যে কিছু বোঝে না। ওর যখনই খিদে পায় বা কোনো কষ্ট হয়, আমি তোর মুখ দেখলে বুঝতে পারি, কারণ আমি ওর মা। প্রত্যেকটা মাই জানে সন্তানের মুখ দেখলে, চোখ দেখলে বুঝতে পারে সন্তান কি চায়। তাই আজ এই মাতা পদ্মাবতী সন্ন্যাসীকে বলছে, সন্ন্যাসী বাবা, ও যে যে খেতে জানে না, ও যে যে খেতে জানে না, ও যে যে খেতে জানে না, যে খেতে জানে না, দুধের বাছা কুবের আমার, যে খেতে জানে না। ও যে দুধের বাছা কুবের আমার, যে খেতে জানে না। তুমি ওর মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না। তার মুখ দেখে খেতে দিও, সে যে চেয়ে খেতে জানে না। কুবের বাবা, জনমের মতো বিদায় নেবার আগে একবার আমাকে মা বলে দেয়। তোর বদনে সেই মা ডাক একবার জনমের মতো শ্রবণ করে নি। মা, এমন করে যদি বারবার ডাকো আমি যাব কেমন করে? আমাকে আর ডেকো না মা, বিদায় দাও মা, বিদায় দাও। সন্ন্যাসীর হাত ধরে মাতা পিতার চরণে প্রণাম করে চলে গেল জনমের মতো কুবের। দুজনে ঘরের মধ্যে কৃষ্ণ ভজনে রত হলো। আর এদিকে ছোট্ট 12 বছরের ছেলে কুবের সন্ন্যাসীকে নিয়ে নানা তীর্থ ঘুরতে ঘুরতে, মুম্বাইতে একটি জায়গা আছে মা, যে জায়গাটির নাম হচ্ছে পাণ্ডুয়াপুর। ওই পাণ্ডুয়াপুরে একটা নদী আছে যার নাম হলো ভীমা। সেই ভীমা নদীর তীরে গিয়ে কুবেরকে স্নান করতে বললেন। সন্ন্যাসী বললেন, যাও কুবের, স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। স্নান করে আসা মাত্রই শ্রুতিমূলে বদন দিয়ে যেই না কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করল, সঙ্গে সঙ্গে কুবের সন্ন্যাসীর চরণে অর্থাৎ গুরুচরণে কুবের প্রণাম করল। যখনই মাথা নত করে প্রণাম করে মাথা তুলেছে, দেখছে সন্ন্যাসী নেই। সন্ন্যাসী ঠাকুরকে দেখতে পাচ্ছে না। সন্ন্যাসী বাবা, তুমি কোথায় গেলে? আমি দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ কুবেরের অন্তর থেকে বলে উঠলেন, তুমি ভয় পেও না কুবের, আমি তোমার হৃদয়ে আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আজ হতে তব না হইল নিত্যানন্দ, নিতাই গৌর হরি বল। কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ, কলিজীবের ধারে ধারে তুমি বিলাবে আনন্দ। নিত্যানন্দ তোমার নাম, আজ থেকে তোমার নাম নিত্যানন্দ। যেই না বলেছে নিত্যানন্দ, নিত্যানন্দ প্রভু বলছে, ও আমি নিত্যানন্দ। পূর্ণ শক্তি পেয়েছে তোমার, দুই শক্তি এক হয়ে গেছে, নিজেকে চিনতে পেরেছে। আর নিজেকে চিনতে পারার সাথে সাথে
সব কথা মনে পড়ে যাচ্ছে। আমি যদি নিত্যানন্দ হব, আমি তো ব্রজের বলরাম, সব মনে পড়ছে। বলছে আমি যদি নিত্যানন্দ হব, আমি ব্রজের বলরাম, তাহলে আমি যদি ব্রজের বলরাম হব, তাহলে আমার কানাই কোথায়? হরি বল। কানাইকে ছাড়া তো আমি বাঁচবো না। পঞ্চভাবে ভাইকে সেবা দিত বলরাম। তা আজ নিত্যানন্দ প্রভু বলছে আমি যদি ব্রজের বলরাম হব, আমার কানাই কোথায়? মায়ের একটু বলুন তো, নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায়? হ্যাঁ, নবদ্বীপে। নিতাই গৌর হরি বল। এখান থেকে বোঝা গেল যে মন দিয়ে শুনছে। তাহলে নিত্যানন্দ প্রভু ভাইয়ের জন্য অর্থাৎ কানার জন্য পাগল, আর এদিকে নবদ্বীপে গৌর হরি বলায় দাদার জন্য পাগল। দুইজন দুই দিক থেকে আকর্ষণ হচ্ছে। কতক্ষণে দুই ভাইয়ের মিলন হবে? নিত্যানন্দ প্রভু ভাইকে পাবার জন্য এবার ঘুরছে নানা তীর্থ, গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, সর্বতীর্থ ঘুরতে ঘুরতে এসে পৌঁছালো কোথায়? এই মতো যত তীর্থ এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায় সর্বতীর্থ ঘুরে এলো পুন মথুরা, পুন মথুরা। ওই না সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরায়, দেখো পূর্ণ মথুরা। ও মথুরাবাসিনী, আপনাদের জিজ্ঞাসা করছি আমি, তোমরা বলতে পারো এখানে আমার কানাই, ভাই কানাই কোথায় আছে? জানেন আপনারা কানাই কোথায় আছে? মথুরাবাসিনীকে জিজ্ঞাসা করছে নিতাই চাঁদ। বলো না মথুরাবাসিনী, আমার কানাই কোথায় আছে? মথুরাবাসিনী বলছে ও ঠাকুর, কানাই? কানাই মথুরায় থাকবে কেন? সে তো বৃন্দাবনে। বৃন্দাবনে? ও মথুরাবাসিনী, আমার ভাই বৃন্দাবনে? যাক যাক, আমার খুব আনন্দ হচ্ছে। ও মথুরাবাসিনী শোনো না, আমার ভাই তো বৃন্দাবনে আছে। তো আগে যা যা করতো বৃন্দাবনে, বহুদিন হয়েছে আমি ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, তো আগে যা যা করতো এখনো কি তাই করে? মথুরাবাসিনী বলছে ঠাকুর, তুমি কি করার কথা বলছো, একটু বুঝিয়ে বলবে? নিত্যানন্দ প্রভু বলছে দাঁড়া বলছি। শোনো না মথুরাবাসিনী, আমার ভাই কানায় বৃন্দাবনে আগে যা যা করতো, কি করতো মা? বাঁশি বাজাতো, ধেনু চড়াতো, তাই না? তা জিজ্ঞাসা করছে এখনো কি বৃন্দাবনে? আহা, এই যে গানটি আপনারা শুনছেন ভবা পাগলার, তো এখানে যদি কাউকে বোঝানো হয় সেক্ষেত্রে গানটা হবে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। কিন্তু যেহেতু জিজ্ঞাসা করা, সেই জন্য কি শব্দটা, সেই কথাটার জায়গায় কি শব্দ যোগ করা হচ্ছে। কি বলছে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে। আর এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে। এখন কি বৃন্দাবনে ওই বাঁশির গানে ওই বাঁশির গানে বনে বনে ময়ূর নাচে রে। এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখন কি বৃন্দাবনে। ও মথুরাবাসিনী বলো না, এখন কি ধেনুগুলি হট 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 হুট পাপা 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 একবার বলে দাও, হুট হুট
একবার বলে দাও মথুরা বাসিনী একবার বলে বলে দাও কোথায় আছে আমার প্রাণের ভাই কানা এখনো সেই দিনগুলি গুলি গুলি তারা চরণে পুরাই ধুলি আবার সখাই কোলাকুলি সখাই কোলাকুলি বন্ধু সনে কুলাকুলি এই বন মাঝে রে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো কি বৃন্দাবনে এখনো কে রাধা রানী ওই বাঁশি সুরে পাগলিনী এখনো সেই রাধা রানী এখনো সেই রাধা রানী বিনোদিনী আমাদের অষ্ট সখীর শিরোমণি শ্যাম সোহাগে গরবিনী রাধা বিনোদিনী এখনো রাধা রানী বিনোদিনী আমাদের অষ্ট সখীর শিরোমণি রাধা বিনোদিনী রাধা এখনো সেই রাধা রানী আমি ওই বাসি শুনে পাগলিনী আবার অষ্ট সখী শিরামণি অষ্ট সখীর শিরোমণি নব সাজে গা এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে রে এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে রে এখন কি বৃন্দাবনে এত কথা শুনে মথুরাবাসিনী বলছে ও ঠাকুর তোমার ভাই বৃন্দাবনে বাঁশি বাজায় না ধেনু চড়ায় না চুরি করে বেড়ায় তুমি একবার নিজে গিয়ে দেখে আসলেই তো হয় নিত্যানন্দ প্রভু বলছে ও মথুরাবাসিনী ভাইকে পাবো তো বৃন্দাবনে হ্যাঁ নিশ্চয়ই পাবে যাও আর দেরি করো না ঠাকুর শিগগিরই যাও নিত্যানন্দ প্রভুর আনন্দ ধরছে না মা ভাইকে ডাকতে ডাকতে যাচ্ছে বৃন্দাবনে তা বৃন্দাবনে যখন যাচ্ছি আমরা একবার বৃন্দাবনে যাব তো লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি তা বৃন্দাবনে রাজাকে নিতাই গৌর হরি বল আমার মায়েরা জানেন মা বলুন না একটু বাহ বৃন্দাবনের রাজা রাসেশ্বরী বিনোদিনী রাধারানী তাই দেখবেন 84 ক্রোশ বৃন্দাবনের এমনই মাহাত্ম্য
আপনি কাউকে কখনো যদি কোনো সম্মান সহিত দাদা বা ভাই যাই ডাকুন না কেন, আপনার ডাকে সাড়া দেবে না। যদি বলেন ও দাদা শুনছেন, শুনতে পাবেন। একবার যদি বলে রাধে রাধে, যে ব্যক্তি হোক পিছন ফিরে তাকাবে, ভাববে যে নিশ্চয়ই আমাকে ডাকছে। এটাই হলো বৃন্দাবনের মাহাত্ম্য। তা আসুন আমরা সেই রাধার নাম একবার জপ সবাই মিলে করব, কেমন? হ্যাঁ, দেখি মায়েরা একবার বলুন রাধা রানী কি। বাহ, আরেকটু জোর হবে। প্রেম সে বলিয়ে রাধা রানী কি। আহা, রাধেশ্বম রাধেশ্বম। চলুন যাই, বৃন্দাবনে যাচ্ছেন নিত্যানন্দ প্রভু, আমরাও সবাই একটু বৃন্দাবনে চলবো, সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে। বৃন্দাবন ধাম अच्छा অপার, बोलिए। जपे जा राधे राधे राधे। हाथ तुले। राधा रानी की জয় श्याम सुंदर की জয়। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। ओ वृंदावन धाम वृंदावन धाम अपार चुपी राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे, जपे जा রাধে রাধে ভজে যা রাধে রাধে। राधे अलबेली अच्छा राधे अलबेली सरकार। ओ चुपी राधे 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 अलबेली सरकार चुपी राधे राधे। राधे राधे। जो राधा राधा गावे, वो प्रेम पदार्था पावे। जो राधा রাধা গায়ে जो प्रेम पदार्थ पावे। কি বললেন? যে রাধা রাধা গাবে, অর্থাৎ যে রাধা নাম করবে সে অনায়াসে প্রেম লাভ করবে। কৃষ্ণের প্রেম পেতে গেলে আলাদা করে আর কৃষ্ণ নাম জপ করতে হবে না। আশ্রয় তত্ত্ব রাধারানী জপ করলেই অনায়াসে গোবিন্দ পাওয়া যায়। অর্থাৎ একটার সঙ্গে একটা ফ্রি। যেমন বাজারে কলগেট কিনলে কলগেটের সঙ্গে কি থাকে? ব্রাশ। কি চান? বাজারে গিয়ে বলবেন আমাকে একটা কলগেট দিন তো দাদা, কলগেট দেবে। বাড়িতে এসে খুলবেন, দেখবেন কলগেট তো পেয়েছেন, তার সাথে একটা ব্রাশ পেয়েছেন। সেটা তো চাননি, না চাইতেই পাওয়া যাবে। নিতাই গৌর হরি বল। ঠিক তেমন রাধাকে ঠিকঠাক যদি ভজন করা যায়, রাধার কৃপায় অনায়াসে গোবিন্দকে পাওয়া যায়। রাধার সঙ্গে কৃষ্ণ ফ্রি। जो राधा राधा गावे, वो प्रेम पदार्था पावे। ओ जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे। वो को है जाए, अच्छा को है जाए बेड़ा पार। हो जो पीर राधे राधे बक हो जाए मेरा पार जो पीर राधे राधे। वृंदावन धाम अपार, हो जो पीर राधे राधे हो जे राधे राधे जो पीर राधे राधे। जय राधेश्याम राधेश्याम।
বৃন্দাবনে গোবিন্দ নিত্যানন্দ প্রভু এসে পৌঁছালেন। নিত্যানন্দ প্রভু যখন বৃন্দাবনে এসে পৌঁছালেন, মা বৃন্দাবনে ছোট ছোট রাখাল বালককে ডেকে ডেকে বলছে, বালক, এই বালক, তোরা বলতে পারিস এখানে আমার কানাই কোথায় আছে? ও মা, ছোট ছোট বালক বলছে, ও ঠাকুর, তোমার কানাই সে তো বৃন্দাবনে থাকে না। কোথায় থাকে? সে তো মথুরায় রাজা হয়ে বসে আছে। না না, আমি তো মথুরা থেকে এলাম, আমার ভাই সেখানে নেই। মথুরাবাসিনী বলল, ভাই কানাই বৃন্দাবনে। আমার মনে হয় তোরা জানিস না, তোরা শিশু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একবার নিজে গিয়ে দেখো। নিত্যানন্দ প্রভু বিলম্ব না করে এবার বৃন্দাবনের চারিধারে খুঁজে বেড়াচ্ছে মা, সব জায়গায় ঘুরে 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 কোথাও কানাইকে পাচ্ছে না। যখন কানাইকে পেল না, স্থির করলো প্রাণ আর রাখবে না। নিতাই গৌর হরি বল। কি করলেন? গিরি গোবর্ধন পর্বতের কাছে গিয়ে গিরি গোবর্ধন পর্বত থেকে একটা শিলাখণ্ড নিয়েছে, মস্তকে আঘাত করে প্রাণ ত্যাগ করবে। শিলাখণ্ডটা নিয়ে বলছে, কানাই, যদি তোর দাদাকে পেতে চাস তাহলে তো আমার সামনে এসে দাঁড়া, না হলে এই শিলাখণ্ড মস্তকে আঘাত করে আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করব। আমি তো তোকে ছেড়ে থাকতে পারবো না, তুই তো জানিস। কেনই বা আমাকে ছেড়ে চলে গেছিস? কি করে থাকবো তোকে ছেড়ে? আহা, ভগবানকে ছেড়ে যেমন ভক্ত থাকতে পারে না, ভক্তকে ছেড়ে ভগবানও থাকতে পারেন না, তাই না মা? তা আজ দেখুন, নিত্যানন্দ প্রভু যেই না শিলাখণ্ড নিয়ে মস্তকে আঘাত করতে যাবে, এমন সময় এক বৈষ্ণব হাতটা চেপে ধরলেন। ঠাকুর, এ কি করছো তুমি? এইভাবে নিজেকে ত্যাগ করছো? তুমি যদি এইভাবে চলে যাও তাহলে আমরা কি শিক্ষা পাবো? এমনটা করো না ঠাকুর, এমন করো না, এমন করে নিজেকে ত্যাগ করো না। নিত্যানন্দ প্রভু বলছে, তুমি কে? আমাকে বাধা দিলে? তুমি আমাকে চেনো? তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে? তবে হ্যাঁ, যদি তোমার কৃপা থাকে আমি তোমার 4 জন্মের কথা বলে দেব। তাই নাকি? তাহলে বলো দেখি আমি কে? জিজ্ঞাসা করছে সেই বৈষ্ণবের কাছে। বলছে, ঠাকুর তাহলে শোনো, তোমার পরিচয় বলি। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ, তারপরেতে বলরাম। আরে ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, হরি বল। আর দাপরেতে বলরাম। কুবের হইয়া জনমিলে আসি, এবার কুবের হইয়া জন্মিলে আসি, কুবের হইয়া জনমিলে আসি, কুবের হইয়া জনমিলে আসি, এবে নিত্যানন্দ নাম। এবার কুবের হইয়া জন্মিলে আসি, এবে নিত্যানন্দ রাই। কতবার দেখেছি গো, কতবার দেখেছি গো, যুগে যুগে লীলায় লীলায় তোমায় কতবার দেখেছি ওই না গো। যুগে যুগে ওই লীলায় লীলায় কতবার দেখেছি গো। কুবের আহা। হইয়া জন্মিলে আসি, এবে নিত্যানন্দ রাই। কুবের হইয়া আহা জনমিলে আসি, এবে নিত্যানন্দ রাম। কবার একবার নয়, যুগে যুগে বারবার দেখেছি তোমার। নিত্যানন্দ প্রভু দেখছে এই বৈষ্ণব আমাকে যখন চেনে, নিশ্চয়ই আমার ভাইকেও চেনে। অবৈষ্ণব, শোনো শোনো শোনো, তুমি তো দেখছি বেশ আমাকে চেনো, তাহলে কি তুমি আমার ভাইকে চেনো? বলো না বৈষ্ণব, তুমি যদি বলতে পারো আমার ভাই কানাই কোথায় আছে, তাহলে আমি ভীষণ খুশি হব। আমি তো ভাইয়ের জন্যই নিজেকে ত্যাগ করছিলাম, তাহলে একবার বলে দাও না ভাই কোথায় আছে। ও ঠাকুর শুনবে তোমার ভাই কোথায় আছে? কোথায় আছে শোনো। এবে গৌর কান্তি ধরি, আহা, ও ঠাকুর বিহরে নদিয়া পুরী, আর এবে গো কান্তি
আছে প্রাণধন, ঠাকুর সেইখানে তোমার আছে প্রাণধন। ও ঠাকুর সেইখানে তোমার আছে প্রাণধন, হরি বল। সেইখানে আছে প্রাণধন। তুমি যাও যাও নদিয়াপুরে, তুমি যাও যাও, তুমি যাও যাও ওই নদিয়াপুরে। কেউ আসে কীর্তন শুনতে আর কেউ আসে ঝগড়া করতে। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। নিতাই গৌর হরিবল। ঝগড়া বন্ধ হলো? হ্যাঁ, যাবার তো সময় হলো, এখনো ঝগড়া বন্ধ হলো না। কি হয়েছে মা? পা লম্বা করার জায়গাটা দিচ্ছে না? এখানে অনেক জায়গা আছে, চলে আসতে পারে। কি সর্বনাশ! সময় চলে যাবে, কথা বন্ধ হবে না। হ্যাঁ, কীর্তন তো এই জন্য। যদি এখানে সিরিয়াল হতো। সিরিয়াল হয় নাকি এদিকে? সিরিয়াল হয় আপনাদের ঘরে, টিভিতে সিরিয়াল হয়, দেখেন আপনারা সিরিয়াল? সিরিয়াল কথার অর্থ কি? সিরিয়াল যার জীবনও শেষ হবে না, সিরিয়াল বাই সিরিয়াল চলতেই থাকবে। সিরিয়ালের সময় কেউ যদি চ্যানেলটা চেঞ্জ করে দেয়, মানে বাড়ির কোনো ব্যক্তি, কি মা মাথা গরম হয়ে যায় না? হয় কি? সারাদিন তোমার সংসারে খাটবো আর তুমি সিরিয়াল দেখতে দেবে না? করবো না তোমার সংসার। হ্যাঁ, তাই তো দেখবেন ঘুম থেকে ওঠার পর এক একজনের মাথায় এক এক রকম চিন্তা ঢুকে যায়। বিছানায় শুয়ে থাকতে শুধু চোখটা খুলবেন, মাথায় 50টা চিন্তা ঢুকে যাবে যে আজ সারাদিন আমাকে কি কি করতে হবে। তাই তো মা? কি হয়তো চিন্তা হয়? যার চিন্তা নেই তার মতো শান্তির জীবন আর কারণ নেই। এখন এই যে এতগুলো চিন্তা, 50টা চিন্তার মধ্যে দুটো তিনটে চিন্তা আপনাদের আমি একটু বলি। কেউ চিন্তা করেছে আজকে সকালবেলা যে অমুক জায়গায় সন্ধ্যাবেলা সারা রাত ধরে কীর্তন হবে, কীর্তন শুনতে যাব। আবার সেই সময়ে আবার চিন্তা, একই সঙ্গে চিন্তা যে অমুক বন্ধুর বাড়িতে আজকে পার্টি আছে, পার্টিতে বেশ খাওয়া দাওয়া জমবে, বেশ মজাই হবে। একই সন্ধ্যাবেলা পার্টিতে যাওয়া, কোন দিকে যায়? আবার অনেকে চিন্তা করছে সিরিয়ালটা এমন একটা জায়গায় আজকে আছে, না দেখলে আমার মানব জনমটাই বৃথা হয়ে যাবে। এই রকম মাথায় অনেকগুলো চিন্তা আসে, এবং যে যে চিন্তাটাকে সহযোগিতা অর্থাৎ সময় দেবে, গুরুত্ব দেবে, যে ব্যক্তি তার যে চিন্তাকে গুরুত্ব দেবে সে শক্তিশালী হবে। তুমি যে ভাবনাকে গুরুত্ব দেবে সে শক্তিশালী হবে। অর্থাৎ কেউ যদি সিরিয়াল দেখার প্রতি গুরুত্ব দেয়, তার শক্তিশালী কিসে? কি করে 3টে বিয়ে করতে হবে সে সিরিয়ালে পাওয়া যাবে। আর যে পার্টি করতে যাবে বন্ধুর বাড়ি, পরের দিন কার বাড়ি পার্টি হবে? আজকে তোর বাড়ি, আজকে কিন্তু ভাই তোর বাড়ি পার্টি, এই চলবে, কিন্তু সে শক্তিশালী হবে। আর যে কীর্তন শুনতে আসবে সে কি পাবে? যদি কেউ কীর্তন শুনতে এসে 3 ঘন্টা কীর্তন আস্বাদন করতে করতে তার মধ্যে যদি এতটুকু ভক্তি সঞ্চার হয়, সেই ভক্তি থেকেই তার জীবনের সার্থকতা তৈরি হবে। সেই সঙ্গে গোবিন্দ তার সহায় হবে। একবার যদি হৃদয় মন্দিরে কৃষ্ণ প্রেম যদি একটুখানি হলেও যদি বসে যায় মা, সে কিন্তু কোথায় খোল করতালে ধনী হবে। এই সংসার জীবনে মায়ার সংসার তাকে আর বেঁধে রাখতে পারবে না। সেইখানে খোল করতালে ধ্বনি শুনলেই পাগলের ন্যায় ছুটে চলে যাবে। অর্থাৎ কৃষ্ণের সহায়, কৃষ্ণের প্রতি তার ভালোবাসা যদি জন্মে যায়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সঙ্গ যদি করতে হয়, কর্ম যদি করতে হয়, সৎকর্ম করো, সাধুসঙ্গ করো, অসৎকর্ম করো না। কিছুই তোমার নয়। এই যে দেহটা, এটাও তোমার নয়, এটাও তোমার নয়। এই যে শ্বাস প্রশ্বাস, এটা হলো আমি। এই যে শ্বাস চলছে, এটা আমি।
এটা আছে বলেই আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এটা যেদিন থাকবে না সেদিন পৃথিবীতে আর কিছুই থাকবে না। কি হবে? দ্বন্দ্ব করে, হিংসা করে। লালাবাবু যত সময় জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা না করেছে তত সময় তার কৃষ্ণ নামের দীক্ষা হয়নি। তাহলে দ্বন্দ্ব করো না, যত সময় পারবে সবার সঙ্গে মিলেমিশে চলো, ভালোবাসা দিয়ে চলো, তবে গোবিন্দ তোমায় সহায় হবেন। বিবাদ করে, দ্বন্দ্ব করে কোনোদিন কিছু লাভ করা যায় না, অন্তত পক্ষে ভগবানকে পাওয়া যায় না। তাই ঝগড়া নয়, কথা কাটাকাটি নয়। ওমা একটু হাতটা তুলুন তো দেখি, হাত তুলুন, গালে হাত নয়, তুলুন তুলুন। এসেছেন গোবিন্দের চরণে, এত চিন্তা কিসের? হাত তুলুন, সবাই তুলুন, যার যার হাত আছে। কই দেখি কার কার হাত আছে দেখি। ওমা আপনার হাত দুটো কোথায়? তুলুন তুলুন। এ জন্মে পেয়েছেন, পরের জন্মে যদি পেতে চান তুলুন। হাত তুলে হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবেন আমার সঙ্গে। জোরে জোরে হাতে তালি দেবেন, কেমন? হ্যাঁ, তালে তালে। হাতে তালি দেওয়ার অনেক গুণ আছে, বলবো। হাতে তালি দিলে অনেক আপদ বিপদ কেটে যায়। যদি বলেন কেমন? কেউ আসে কীর্তন শুনতে আর কেউ আসে জ্বালাতন করতে। এখন ধরুন এই যে আপনারা কীর্তন শুনছেন, এমনও কোনো ব্যক্তি আছে সে হয়তো আপনারই পাশে বসবে, বসে সে আসবে পাড়ার খবর নিতে। এই দিদি, এই দিদি শোন না, এই শুনলাম কার মেয়ে নাকি কার হাত ধরে চলে গেছে। সে বলল, আহা চুপ কর না, এখন কি এইসব কথা শোনার সময়? পরে শুনবো। কিছুক্ষণ চুপ থাকবে, আবার কিছু সময় পর, এই দিদি, এই দিদি পান খাবি? শম্পা গোস্বামী কীর্তন করছে। তা আপনি যদি মনে করেন তার কথার উত্তর দেবেন না, তাহলে আপনাকে কৃষ্ণ নামে ডুবে যেতে হবে। আর কি করতে হবে? দুহাত তুলে হাতে তালি দিয়ে হরি নাম করতে হবে। নিতাই গৌর হরি বল। এবার তালে তালে সবাই মিলে হাত তুলে ছলো ছলো নয়নে। ভগবানের নাম যখন আপনি করবেন, আপনার চোখে থাকবে কৃষ্ণ প্রেমের বাড়ি, মুখে থাকবে মধুর হাসি। সাধুর বাজারে বসে দুহাত তুলে আত্মসমর্পণ করে স্বতঃস্ফূর্তভাবে হরিনাম। ছল ছল নয়নে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে, সবাই ভ্রময়নী বা। হাত তুলে একবার হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল মনে রে গতি নাই, গতি গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া। বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওরে মন রে, আহা, ওরে মন, মন গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া। হরি বল। বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। ওই দেখো শ্মশানে কি বারাত দিনে। পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল,
হরিবল হরিবল দায় গৌর হরিবল। আজকে যতটুকু আপনি কর্ম করবেন সেটুকু আপনার জন্য লেখা থাকবে। সেখানে গিয়ে একবার তো বলতে পারবেন অমুক মন্দিরে অমুক জায়গায় দুহাত তুলে ভক্ত সঙ্গে বাহু তুলে হরিনাম করেছি। তাই সঠিক কর্ম করতে হবে মা। আজ দেখুন, যে বৈষ্ণব নিত্যানন্দ প্রভুর হাতটা চেপে ধরলেন, সেই বৈষ্ণবকে, সেই বৈষ্ণব নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে, ও বৈষ্ণব শোনো শোনো, তুমি তো দেখছি আমার ভাইকে চেনো তাই না? বলো না বৈষ্ণব, আমার ভাই কোথায় আছে? ও ঠাকুর, তোমার ভাই এখন নদিয়ায় গৌর হয়ে আছে। বাবা বা, ও বৈষ্ণব এদিকে এসো, আমার ভাই এখন নদিয়াতে আছে তাই তো? তো বৈষ্ণব, আমার ভাই যেমন দেখতে ছিল বৃন্দাবনে, এখনো তেমনটা। ও ঠাকুর, তোমার ভাইয়ের এখন আর তেমন দেখতে নেই। অর্থাৎ কেমন? মানে কালো ছিল, বৃন্দাবনে তো কালো ছিল। তা বলছি নদিয়ায় আমার ভাই কি সেই কালোটাই আছে? ও বৈষ্ণব, তোমার ভাই আর কালো নেই। কালো নেই? তাহলে শুনবে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, ওই না গৌর হয়েছে, কালো কানা এবার গৌর ওই না হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানা এবার গৌর হয়েছে। আমার ভাই তাহলে আর কালো নেই? যাক, জানো বৈষ্ণব, আমার ভাইকে ব্রজবাসী সবাই কালুয়া বলে ডাকতো। ভাই কালো ছিল তো সবাই ওকে কালুয়া বলতো। আমি তো দাদা, আমার একটু কষ্ট হতো। যাক, আর কেউ কালুয়া বলবে না। অবশ্যই। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করব। শোনো না বৈষ্ণব, আমার ভাই ওই বাঁকা ছিল। বাঁকাটা আছে তো? বাঁকা নেই? ও ঠাকুর, তোমার ভাই কানাই আর বাঁকা নেই, নদিয়ায় গিয়ে সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, হ্যাঁ হ্যাঁ সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা ওই না হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে। আর বাঁকা নেই? যাক, আমি খুব খুশি। অবশ্য না, আর একটা কথা বলবে? এদিকে এসো, সরে এসো, সরে এসো। বেশি জোরে বলা যাবে না, দেখছো না এখানে কত মানুষ আছে, যদি শুনতে পায় দাদার ভাইয়ের গুণের কথা। তো কাছে এসো, কাছে এসো, আরো কাছে এসো। বৈষ্ণব, বলো না, আমার ভাই নদিয়ায় গিয়ে করে কিনা, করে কি না, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কি? কি হলো? তখন থেকে করে কি না করে, আরে কি করে, আরে কি করে বলবে তো, করে কি না, আচ্ছা আচ্ছা, রাগ করো না, রাগ করো না। না করবে না, তখন থেকে করে। আচ্ছা ঠিক আছে, শোনো না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শান্ত হও। অবশ্য বলছি, আমার ভাই ওই নবদ্বীপে, বলো না, করে কি না, করে কিনা, কি করে? ঘরে ঘরে চুরি করে কি ওই না ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কি ওই না ঘরে ঘরে চুরি করে কিনা, ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কি না? ওই না বুঝে যাব সবার ছিল তেমনি সবার আছে কিনা। ও এই কথা, হ্যাঁ, এখন কি আর চুরি করে? না না সেটাও আর করে না। চুরি করে না, শুধু কি যেমন তেমন চোর মা, পাকা চোর গোবিন্দ, প্রসিদ্ধ নবনীত চোর। আবার শুধু কি ননি চুরি করে? ব্রজলালনার বসন চুরি করে, ব্রজগোপীদের মন চুরি করে। হ্যাঁ, কলিযুগে এসে কলিহত জীবের পাপ রাশিকে চুরি করছে, পাকা চোর। বলছে, ও ঠাকুর, তোমার ভাই এখন নদিয়ায় এসে গৌর হয়ে সে আর চুরি করে না, জানো? এখন কেউ আসবে না লীলা চলাকালে, লীলা শেষে সবাই দেবেন তাই গৌর হরে। তা কি বলছে মা? বলছে শোনো,
তোমার ভাই এখন আর চোর নেই, সে নদিয়ায় গিয়ে সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা ওই হয়েছে, না সোজা হয়েছে। চোরা কানায় এবার আহা! চোরা কানায় এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। আর চুরি করে না, সাধু হয়ে গেছে। হবে না কেন? সাধু সঙ্গ করলে সাধু হয়। ও ঠাকুর, তোমার ভাই সে কিন্তু আর চোর নেই, এখন সাধু। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছেন, হবে না কেন? রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়ে, ওই না রায় সাধু সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। গোবিন্দ তো আর একা গৌর হয়নি মা, সঙ্গে আছে কে? রাধারানী। দুটো দেহ এক হয়ে গৌর হয়েছে। তাহলে বলছি, চোর যদি সাধু সঙ্গ করে তাহলে তো সে সাধু হবেই। হ্যাঁ, সেই জন্য আজ আর সে চোর নেই, সাধু হয়ে গেছে। অবশ্য না, তাহলে আমার ভাই এখন আর চুরি করে না? না। আচ্ছা, আমার ভাই সারাদিন মাঠে মাঠে ধেনু চড়াতো, সেই জন্য তার লেখাপড়া হয়নি। তা সেই মূর্খটা আছে তো? না ঠাকুর, তোমার ভাই এখন নবদ্বীপের মস্ত বড় পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত ওই না হয়েছে। পণ্ডিত হয়েছে, মূর্খ কানা এবার পণ্ডিত হয়ে, ওই না মূর্খ কানা এবার পণ্ডিত হয়েছে। তাহলে আর মূর্খ নেই। যাক, আমার খুব আনন্দ হচ্ছে। অবশ্য না, তাহলে এবার আমি নবদ্বীপে যাই। যাও যাও ঠাকুর, দেরি করো না। যার কাছ থেকে সন্ধান নিলেন ইনি হলেন শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি আমার নিত্যানন্দ প্রভুর দীক্ষা গুরু। বলুন মা, নিত্যানন্দ প্রভু কি জানতেন না ভাই কোথায় আছেন? সবই জানতেন। আপনি আচরি জীবকে শেখায়, নিজে আচরণ না করলে জীবকে শেখাবে কেমন করে? হে জীব, আমি যেমন গৌরচরণ দর্শনের আগে গুরুচরণ আশ্রয় করেছি, তোমরাও যদি গৌর গোবিন্দ পেতে চাও আগে সৎ গুরুচরণ আশ্রয় করো। তাই গৌর হরিব। তা গুরু দীক্ষা শিক্ষা হয়েছে তো সবার? সবার আছে তো দীক্ষা শিক্ষা নেওয়া? বাহ, মন্ত্র মনে আছে তো, না সেই দিনই রেখে চলে এসেছে? মনে আছে তো? গলায় তুলসীর মালা, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন গুরুদেব তাদের গলায় তুলসীর মালা পরান, সে মালাটা আছে তো? কোথায় সে মালা? বেশি তো দাম নয়। স্বামী যদি সোনার চেন দিয়ে বলে, শোনো গিন্নি সারাদিন পরে থাকবে, বেশ মানিয়েছে তোমার, গিন্নি কিন্তু সে মালা আর খোলে না। সোনার চেন স্বামী দিয়েছে তো, চুরি হবে কি ডাকাতি হবে সেদিকে লক্ষ্য থাকে না, স্বামী কষ্ট পাবে বলে গলা থেকে খোলে না। কিন্তু যিনি জগৎপতি তিনিও তো একটা দামি সোনার হার দিয়েছে, মূল্যবান সোনার থেকেও দামি। কই সে মালা তো গলায় থাকে না। এটাতেই আমাদের সমস্যা। একবার বিচার করতে হবে, ইহজগতের প্রতি আমাকে কি দিয়েছে আর জগৎপতি আমাদের কি কি দিয়েছে। নিতাই গৌর হরিব। সুন্দর দেহটা দিয়েছেন জগৎপতি, দেখবার নয়ন দিয়েছেন জগৎপতি, যে নয়নে বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা দেখতে পাচ্ছি। দুটো হাত দিয়েছেন ভগবান, যে হাত দিয়ে সাধু সঙ্গ, বৈষ্ণব সেবা, ভগবানের সেবা, নিজের সেবা সব কিছু চলছে। ইহজগতের প্রতি তোমাকে কি দিয়েছে তার কথা মানছ, কিন্তু ভগবানের কথা ভুললে হবে? তুলসীর মালা ছাড়া, তুলসীর মালা গলায় না থাকলে, যদি তোমার তুলসীর মালা গলায় না থাকে, তুমি নিজে হাতে ভগবানকে যেটাই সেবা দিচ্ছ সেটাই তোমার বৃথা হয়ে যাচ্ছে। কারণ তুলসী ছাড়া যেমন ভগবান কিছু গ্রহণ করেন না, তেমন আপনি যদি ভগবানের সেবা দিতে যান, মন্দিরে যাচ্ছেন সেবা দেওয়ার জন্য, ভোগের থালা নিয়ে, সম্মুখে ভোগের থালা দিয়ে, তুলসী পত্র দিয়ে আপনি নিজে প্রণাম করছেন নতমস্তকে। আপনি যখন প্রণাম করছেন, আপনার প্রণাম তিনি গ্রহণ করবেন কি করে? আপনাকে কি করে গ্রহণ করবেন যদি আপনার অঙ্গে তুলসী না থাকে? তাই নিজেকে নিবেদন করার পর, আমরা এটা জানি তো সবাই যে মা
আপনি যদি নুন খেতে দেন, নুন ভাত খেতে দেন, আপনার বাড়িতে ভালোবেসে যদি নুন ভাত দেন আমি খুশি হব, তাই না? কিন্তু আপনাকেই যদি আমার পছন্দ না হয়, আপনি রাজভোগ দিলেও কিন্তু আমি আপনার বাড়িতে খেতে যাব না, তাই না? অর্থাৎ তুমি যদি ভগবানের ভালোবাসার পাত্রী হতে পারো, তবেই তোমার দেওয়া যে কিছু ভগবান গ্রহণ করবেন। তাই গৌর হরিব। একটা তুলসী বৃক্ষ যদি একটা নোংরা জায়গাতেও জন্ম নেয়, সেই তুলসী পাতা ভগবানের সেবায় লাগে। জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো, কর্মটা সঠিক করো, তাহলে সর্বদাই কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, একজন তোমার পাশে থাকবেই থাকবে। শুধু ভরসা করতে হবে, নির্ভরশীল হতে হবে, বিশ্বাস করতে হবে। বিশ্বাসেই তো পাবে তাকে। তুমি যদি কখনো ভুল করে সন্দেহের চোখে বা পরীক্ষা করতে যাও ভগবানকে, তবে ভুল হবে। তাকে পরীক্ষা করতে যেও না। যার এক পলকে বিশ্ব ব্রহ্মাণ্ডের লয় সৃষ্টি হয়, তুমি তো নিমিত্ত মাত্র, খেলার পুতুল মাত্র।